হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মুন্নি, আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি পুরো একদম রেডি হয়ে গেছি, কারণ যাবো আজ বাড়িতে। বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাবো। ওদিকে ফুল আমি রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 3টে। তো এখনই আমি রেডি হয়ে দেখো। মাম্মা বলো হাই, হাই বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বাবা, বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে এখনই রওনা দেব। হাই, হ্যাঁ হাই। বলো তুমি কোথায় যাবে বলো? হ্যাঁ, ট্রেনে চেপে বাড়ি যাবে। হ্যাঁ ঠিক আছে, তো চলো এখন বেরিয়ে পড়ার পালা। ফাইনালি সেই সময় চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। তো গাইজ, এই সময়টা এরকমই, যখন এ বাড়িতে আসি তখন মা খুশি হয়, আর ও বাড়ির লোক একটু দুঃখ হয় বা নিরাশ হয়, যাই হোক। আর যখন এ বাড়ি থেকে চলে যায় তখন মা নিরাশ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। বাবাই বেশ কদিন থাকে মায়ের সঙ্গে, আমিও থাকি, আমার মনটা খারাপ হয়। কিন্তু কি, মেয়ে হয়ে জন্মেছি, তো শ্বশুর বাড়িতে তো যেতেই হবে বলো, আগেই হোক আর পরে হোক। তো চলো ফাইনালি আর তোমাদের সঙ্গে দেখাবো ও বাড়িতে গিয়ে। তো মাই লাভলি ভিউয়ার্স, দেখো আমি ও বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছি। বেশ কিছুক্ষণ আগে এসেছি। এসে তো গরমে ভেবেছি যে বাবাইকে ফ্রেশ করিয়ে তারপরে ওর বাইরে কাকাইয়ের কাছে দেবো। কিন্তু দেখো ওদিকে ও কাকে ফ্রেশ করাবো, ও চলে গেছে কাকাইয়ের কাছে, ফ্রেশ হওয়া লাগেনি। এদিকে আমিও শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, এবার মেকআপটা রিমুভ করে নেবো। তো দেখো ঝটপট করে রিমুভ করে নিই। এদিকে আমি ভয়েস দিচ্ছি, কারণ না ঘরে লাউড মিউজিক চলছে, নাহলে আমি কপিরাইট খেয়ে যাবো, তার জন্য। তো চলো, পরে আর করার সময় একটা ভিডিও করা হয়নি। তো বন্ধুরা দেখো, নেক্সট মর্নিং, পরের দিনের সকালে রান্নাবান্না। তো বহুদিন পর রান্না করছি। মার বাড়িতে গেলে তো সেমন রান্না করা হয় না, মাই নিজে রান্না করে, আমাকে করতে দেও না। ওই টুকিটাকি যা একটু ভাজা, ওগুলোও তো আগে করতাম, এখন তো ওগুলো আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। তো এদিকে আমি বেশ, আমার রান্না প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে, তো এতক্ষণ কোনো ভিডিও করিনি। এদিকে আলু দিয়ে, পটল দিয়ে রুই মাছের ঝোল, আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য একটু শাকের ঝোল আর কি, কারণ এটা তো কম মশলা আছে, কম লঙ্কা। ওরা যেহেতু খাচ্ছে না, তো আমি ভেবেছি বাবাইকেও দিয়ে দেবো আর ওর পাপাকেও দিয়ে দেবো, সেই মতোভাবে রান্না চাপিয়েছি। এদিকে ওদের তরকারিটা হয়েও গেছে। তো এদিকে দেখো, এই তরকারিটাও আমি নামিয়ে নেবো, ফুটছে, সম্পূর্ণ জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বলতে বলতে এটা রান্না হয়েও গেছে আমার, এটাকে আমি সাইড করে নামিয়ে নেব। ওদিকে বাবাই ডাকাডাকি শুরু করেছে, মা চান করতে হবে, মানে যখন কি বলো তো, বেবিদের একটা টাইম আছে। তো দেখো এগুলো সব আমি গুছিয়ে রেখেছি। এদিকে সকালে রান্না করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, এটা ডাল, এদিকে পাট শাক, এই টাইমটাই পাট শাক পাওয়া যায়, এদিকে পাঁচমিশালি সবজি। তো সকালে এটাই রান্না হয়েছে, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে। তো আমি দেখাচ্ছি যে আমাদের কত পদের রান্না হয়, কার কার এরকম মানে মানে হয় না যে কেউ কেউ আছে বেশি রান্না করতে পারে না, আর কেউ কেউ আছে যে কম রান্নায় মন পোষায় না। তো আমাদের ব্যাপারটাও তাই। দেখো আমি ঘরটা পরিষ্কার করে নেবো, ওদিকে বাবাইকেও চান করাবো। তো ওদিকে ওর বায়না উঠে গেছে, বেবিদের একটা কন্টিনিউ টাইম আছে, সেই সময়টা হলে ওরা বিরক্ত করে। তো দেখো আমি সব